যে খাবারগুলো আমরা হেলদি খাবার ভেবে খাই সেগুলো কিন্তু ভুলভাবে খেলে আমাদের শরীরের ক্ষতিও করতে পারে। আজ জানবেন কোন খাবারগুলো কিভাবে খেলে উপকার পাবেন আর কারা এই খাবারগুলো এড়িয়ে চলবেন। নমস্কার, আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। প্রতিদিন এমন বাস্তব স্বাস্থ্য তথ্য আমি সহজ ভাষায় শেয়ার করে থাকি। আপনার স্বাস্থ্য নিয়ে আপনি যদি সজাগ থাকেন এবং যে কোনোভাবে যদি কনফিউজ থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটিকে। আমি এই চ্যানেলে দৈনন্দিন স্বাস্থ্য তথ্য শেয়ার করে থাকি, যেগুলো আপনার ভুল ধারণাকে ভাঙতে এবং আপনাকে স্বাস্থ্য সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করবে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ আছে, তাই শেষ অবধি দেখতে ভুলবেন না। প্রথম খাবারটি হচ্ছে রসুন। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো। কিভাবে খাবেন? সকালে 1 থেকে 2 কোয়া রসুন কাঁচা অথবা প্রবলেম হলে হালকা ভেজে ব্রেকফাস্টের সাথে নিতে পারেন। মাথায় রাখবেন, যাদের অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে চলবেন। 2 নম্বর হলো আদা। আদা আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো এবং আদা খেলে অনেকের বমি বমি যে ভাব থাকে সেটাও কেটে যায়। যদি বলি কিভাবে খাবেন, তাহলে অল্প লিকার চার সাথে আদা দিয়ে খেতে পারেন অথবা রান্নার সাথে আদা দিয়ে যেমন খান খাবেন। মাথায় রাখবেন, যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে তারা অবশ্যই এটিকে অ্যাভয়েড করবে। 3 নম্বর কাঁচা হলুদ। এটা আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে এবং আমাদের ইমিউনিটিকে বুস্ট করে। যদি বলি এটি খাওয়ার সঠিক পদ্ধতি কি, তাহলে অল্প পরিমাণ কাঁচা হলুদ গরম জল অথবা গরম দুধে মিলিয়ে খেতে পারে। মাথায় রাখতে হবে, যাদের গল ব্লাডারে অলরেডি প্রবলেম আছে তাদের এটি বেশি খাওয়া উচিত নয়। 4 নম্বর আইটেম হলো আমলকি বা আমলা। এতে অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এ ভরপুর এবং আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে অনেক সাহায্য করে। এটিকে কাঁচা অথবা জুস করে খেতে পারে। যাদের অ্যাসিডিটির খুব প্রবলেম হয় তারা এটিকে অল্প পরিমাণ খাবেন অথবা এড়িয়ে চলবেন। 5 নম্বর আইটেম হলো গ্রিন টি। এটা আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট লস করতে সাহায্য করে। কিভাবে খাবেন? 1 থেকে 2 কাপ প্রতিদিন খেতে পারে। মাথায় রাখবেন, খালি পেটে যদি অতিরিক্ত বা বেশি পরিমাণ খেয়ে ফেলেন তাহলে এটা অ্যাসিডিটি হতে পারে। 6 নম্বর হলো আমন্ড বাদাম। এটি আমাদের ব্রেন এবং হার্ট হেলথের জন্য খুবই ভালো। এতে অনেক পরিমাণ হেলদি নিউট্রিয়েন্টস এবং গুড ফ্যাট থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। সকালে ফ্রেশ হওয়ার পর এটি খেতে পারে। যদি ওজন কমাতে চান এটি কম পরিমাণ খাবেন, ম্যাক্সিমাম 3 থেকে 5টা, এর বেশি খাবেন না। 7 নম্বর ব্ল্যাক কফি। এটি অ্যালার্টনেস এবং ফ্যাট মেটাবলিজমের জন্য উপকৃত। ব্ল্যাক কফি খেলে যাদের ফ্যাটি লিভার আছে তারা কিছুটা উপকৃত হতে পারে। চিনি বা দুধ কোনোটা ইউজ করবেন না। মাথায় রাখবেন, যাদের অ্যাংজাইটি বা খুব বেশি বিপি তারা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। 8 নম্বর চিনে বাদাম। এটিতে প্রোটিন এবং গুড ফ্যাটস থাকে। এটি সতে বা ড্রাই রোস্ট করে খেতে পারে। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এটিকে এড়িয়ে চলবে। 9 নম্বর লেবু। এটি ডাইজেশন এবং ডিহাইড্রেশনের জন্য অনেক উপকৃত। কিভাবে খাবেন? গরম জলে একটা লেবুর 3 ভাগের 1 ভাগ দিয়ে খেতে পারেন। যাদের আলসার আছে তারা অবশ্যই এটিকে এড়িয়ে চলবেন। 10 নম্বর আপেল। এটি যথেষ্ট ফাইবার সমৃদ্ধ, আমাদের গাট হেলথ এবং ইমিউনিটির জন্য খুবই ভালো। যদি বলি কিভাবে খাবেন, তাহলে খোসা সহ খেলে খুব ভালো অথবা আপনি খোসা ছাড়াও খেতে পারেন। প্রতিদিন একটা করে খেলেই যথেষ্ট, বা সপ্তাহে যদি পারেন 4টে খেলেও যথেষ্ট। মাথায় রাখবেন, যাদের সিকেডি আছে তাদের ডক্টরের অ্যাডভাইস নিয়ে খাওয়াটাই ভালো। সব সময় মাথায় রাখবেন, হেলদি খাবারও অতিরিক্ত পরিমাণ খেলে এটাও শরীরের জন্য কিন্তু খারাপ। সব কিছু একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে খেলেই খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন এবং এরকম প্র্যাকটিক্যাল হেলথ টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স এবং আমাদের ইউটিউব ফ্যামিলির মেম্বার হয়ে যান। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে।